গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা তিনজনে চা নিয়ে চলে এসেছি, গরম গরম শীতের চা। শীতকালে এই এক ঢোক চা খেলেই ব্যাস। কার কি করছিস? আমাদের সকালটা অনেকক্ষণই হয়ে গেছে। এই যে গিফট খোলা হয়ে গেছে, ভিডিওটা অন করবো, অন করাই হয়নি। ওর বাবা সকালবেলা গিফটগুলো খুললো, যত গিফট ছিল, যত বলতে আমরা তিনজনে যা দিয়েছি, মানে গিফটগুলো খোলা হয়েছে। আর চল চাটা খেয়ে নি, নাহলে এক্ষুনি আমার চা ঠান্ডা হয়ে যাবে। দে বিস্কুট, দে বিস্কুট দে। স্কুল যাবে, দেখি আজকে থেকে আবার শুরু, কি করা যায়। ধর 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 ধর। অনেকই বেলা হয়ে গেল, আজকে 8টা 15 হয়ে গেল। কখন কি করব এবার আমার জানি না। চল চাটা আমি খেয়ে নি তাড়াতাড়ি। আমি জানি আমরা আজ 2 পয়সা রোজগার করে নিজেরা করে খাচ্ছি, আনছি, খাচ্ছি, করছি, কাপড় চোপড় কিনে পড়ছি। আর কি করবো? যেমন ভাগ্য করেছি, লোকের কাছে বললে লোক হাসবে। ও যা কষ্ট দিয়েছে আমাদের ঘরে, বিয়ে করে নিয়ে এসে। এখানে তরকারিটা চাপিয়ে দিয়েছি। আজকে তেমন মাছ আসেনি, সোমবার না, যে সোমবার হলে মাছটা কেন আসেনি? যে আমদি মাছ এসছে, ওই মাছ খাবেও না ছেলেগুলো, ছেলেরা খাবে না, সেই বললো না নিতে হবে না। আর কোনো মাছ আসেনি। যাই হোক, এখানে তরকারি চাপিয়ে দিয়েছি, এখানে জল চাপিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে আমার এখানে। এই যে ভাত হয়ে গেছে, আর 4টে ডিমের অমলেট করে নিয়েছি, তরকারিতে দিয়ে দেবো, অমলেট করে করবো। আর এখানে ডাল হয়ে গেছে। তরকারিটা করে নিই তাড়াতাড়ি, সেটা 9:30 মতন বাজে। এত দৌড়াদৌড়ি করছি না সকাল থেকে, না মানে কাজ করে যেন আমি আর করতে পারছি না। শীতকালের বেলা না, যে কখন কোথা থেকে টাইমটা চলে যায় আমার বোঝাই যাচ্ছে না। এখনো টিফিন রেডি করতে পারি, ডিম টোস্ট করে দেবো। তরকারিটা চাপিয়ে ডিম টোস্ট করে দেবো, 9:30 মতন বাজে। কীভাবে কি জানি, ঘর ফরগুলো সব। আর শীতকালে চারদিক জামা কাপড় কোথা থেকে এত হয় না, তো ছড়িয়ে ছিটিয়ে সব রয়েছে। এখন ঘর দর একটা হয়ে আছে। করি রান্নাটা দেখি, আর কি করা যায় দেখি। এসে করে আগে খাইয়ে দাইয়ে পাঠাই স্কুলে ছেলেটাকে, মেয়ে তো পড়তে চলে গেছে। আমাদের ঝটপট করে তরকারিটা করে দিই। আর এখানে যে পিষে নিয়েছে, সব একসঙ্গে দিয়ে দিয়েছি, পিষে নিয়েছে, তো করে দিই আমি। খাবার রেডি হয়ে গেছে, আমি ওকে ভাত দিয়ে দিয়েছি, ভাত আর তরকারি ডাল সব দিয়ে দিলাম। আর টিফিনে আছে হলো ডিম টোস্ট আর লাল লাল লঙ্কা। এদিকে টাইম হয়ে গেছে প্রচুর, ঢুকলো বলে বাবা টিফিনটা ব্যাগে ঢুকিয়ে না। সকাল থেকে দৌড়াদৌড়ি হচ্ছে, কিন্তু সেই মানে রোজের একই। চল আমি ওকে খাইয়ে নি। পাপার গাড়ি বেরিয়ে গেল, এগুলো সব রোদ্দুরে গিয়েছে। 3টে কম্বল রোদ্দুরে দিয়েছি। এটা লেপ, এটা কম্বল না, এটা লেপ। আর এই যে 2টো ব্ল্যাঙ্কেট। এই ব্ল্যাঙ্কেটটা না কালকে কিনে নিয়ে এসছে বাবা, একদম নতুন। এটা কালকে নিয়ে এসছে। কেমন হয়েছে ব্ল্যাঙ্কেটটা, কালারটা সত্যি কথা বলতে আমি সাদাটা নিয়ে এসছে বলে আমি একটু অপছন্দ, কারণ সাদা না একটু ময়লা হয়ে যায়। ও বাবার এখন পছন্দ এটাই। ব্ল্যাঙ্কেটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার ফুল বাগানটা একটু দেখিয়ে দিই,
গাছগুলো সব সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। এইগুলো না রক্ত গাঁদা, এই তিনটে, ওইখানে একটা আছে, এগুলো রক্ত গাঁদা। কাজ করে নি, এখন প্রচুর কাজ পড়ে আছে, অঢেল কাজ আছে, কাজটা করে নি। স্কুল থেকে চলে এসছে, এই 4:30 মতন বাজে। ও আমি বললাম যে বাবা ভাত খেয়ে নে, বললো না আমি ভাত খাবো না, তোমাকে অন্য কিছু বানিয়ে দাও। তো অন্য কিছু কী করবো, বাড়িতে চিকেন ছিল, তা আমি বলছি তাহলে একটু চিকেন পকোড়া খাই, ব্যাস। মানে আমার মুখ থেকে কথা না, মানে কথাটা শেষ হয়নি, হ্যাঁ খাবো লাফিয়ে একদম একেকার। আর চিকেনটা তো ফ্রিজে ছিল, একটু জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে মশলা তো মোটামুটি সকালেই করা ছিল, আর একটু করে নিলাম, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেটে নিলাম, এই একটা ডিম দেবো, একটাই ডিম দেবো, দুটো দেবো না, অল্পই আছে। আর চিকেনটা একটু কেটে নেবো, অনেক বড় বড়, প্রচণ্ড ঠান্ডা, আমি হাত দিতে পারছি না একদম। এই যে এত বড় বড় করবো না, একটু কেটে নেবো যেমন হয়, মানে এগুলো কেটে নেবো। প্রচণ্ড ঠান্ডা একদম, এই ফ্রিজ থেকে বার করে আমি জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে তো এই যে মানে কর্নফ্লাওয়ার আনতে হবে, দেখি ভুলে গেছিলাম, কর্নফ্লাওয়ার একটু নিয়ে আসলে ভালো হতো, এই কালকে নিয়ে আসতে হবে। এখানে বিস্কুটের গুঁড়ো, এখানে কাসুরি মেথি দেবো একটু, টমেটো পিসগুলো একটু কেটে নিই, ছোটো ছোটো করে নিই। এই যে আমার ব্যাটার মাখা হয়ে গেছে, চিকেনটা 10 মিনিট রেখে দিই, 10 মিনিট ফ্রিজে রাখি, বেশিক্ষণ রাখলে হবে না, একটু রাখলে ভালো হতো। আমার খিদে পেয়েছে, হ্যাঁ ওদের এখন এটা দেখে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আমি একটু রেখে দিই, এটা রেখে তারপরে সন্ধ্যেটা দেবো, সন্ধ্যেটা দিয়ে তারপরে আমি একটু করে নেবো, গরম গরম মেখে ওকে দিয়ে দেবো। ফ্রিজে রেখে ভাবলাম যে সন্ধ্যেটা দেবো, আচ্ছা এখনো সন্ধ্যেটা হয়নি, 10 মিনিট ফ্রিজে রেস্ট করতে দিলাম, ওটা একটু বেটারটা মেখে 10 মিনিট রেস্ট করতে দিলাম। আর 10 মিনিটের মধ্যে আটাটা মেখে নিই, কেন তারপরে আটাটা মেখে সন্ধ্যেটা দেবো। এখনো 5টা বাজে, 5 মিনিট বাকি, 10 মিনিটে আমার আটা মাখা হয়ে যাবে, আর ওটা রেস্ট হয়ে যাবে। তারপরে মানে বসে থাকলে চলবে না, সবসময় মানে দুটো হাত চালিয়ে যাও, কাজ করে যাও। এখন কেন মেখে রাখছি, সেটাকে একটু পড়তে বসাতে হবে। কালকে কি আছে, বাংলা প্রজেক্ট আছে, অনেকগুলো সাবজেক্ট আছে, ব্যাকরণ আছে, সাবজেক্ট দিয়ে দিয়েছে অবশ্য কি কি আছে। ওই জন্য আমি তাড়াতাড়ি করে আটাটা মেখে নিচ্ছি, ভাবলাম যে একটু সন্দেহ দিই তারপরেই আটাটা মাখবো, না 10 মিনিট বসে না থেকে টিভি না দেখে আটাটাই মেখে নিই। চল আটাটা মেখে নিই, তারপর আমি সন্ধ্যে দিয়ে আসছি। আমি ভাজতে শুরু করে দিয়েছি, প্রথমে ভাবলাম চামচে করে দেবো, কিন্তু চামচে দেওয়ার হাতের মধ্যে দেওয়া না অনেক তফাৎ, চামচে করে দিচ্ছিলাম আর পোষালো না ঠিক, ওই জন্যই আমি হাতে করেই দিচ্ছি। আর একটু রেস্টে রাখলে ভালো হতো, কিন্তু হলো না, যাই হোক। বাবাই পায়ে মুজে দে, পায়ে মুজে দে। চিকেন পকোড়া নিয়ে চলে এসেছি, এই হচ্ছে আমাদের চিকেন পকোড়া, ওরা 2 ভাই বোনে ভাগ করে নিয়েছে। এবার খেয়ে রিভিউটা দিয়ে কেমন হয়েছে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, নে গরম গরম খা, ভাল লাগবে, নে। ভালো হয়েছে, কিছু বলার নেই, ও মারাত্মক লেগেছে, খুব ভালো হয়েছে, দেখেই তো খুব সুন্দর লাগছে না। 100/100, 100/100। স্কুল থেকে এসে ভাত খাইনি, ভাত খাইনি, তার মনে পড়েছে ফ্রিজে চিকেন ছিল, যে একটু চিকেন পকোড়াই বানিয়ে দিই। এই যে চিকেন পকোড়া বানিয়ে দিলাম, এখন খাচ্ছে। চলুন ভিডিওটা আমি এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।